Assalamu alaikum students. Welcome to online class. আমি আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, রাইট ফর্ম ভার্বসটা রুলসের উপর ডিপেন্ড করবে। আমরা যত রুলস আমরা জানবো, যত রুলস আমরা প্র্যাকটিস করব, এর উপর কী করতে পারবো, আমরা পরীক্ষায় ভালো করে আনসার করতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু শুরু করি আলোচনাটা। রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, পরীক্ষা প্রথম উল্টা দেখো তোমরা কি লেখা আছে, মডেল অক্সিলারি ভার্বস। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্বস। এগুলো মেন আরও কয়েকটা আছে, তবে এইগুলো হচ্ছে মেন মডেল অক্সিলারি ভার্বস। এগুলো আমাদেরকে অবশ্যই কী করতে হবে, কী রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, একটা আমরা একটু উদাহরণটা একটু দেখি। ইউ শুড টু স্পিক দ্য ট্রুথ। এখানে তোমার ব্র্যাকেটের মধ্যে রাইট ফর্ম ভার্বসের মধ্যে তোমরা ক্লাস 6 তো পড়ে আসছো, ব্র্যাকেটের মধ্যে তোমার কী থাকবে, একটা ভার্ব থাকবে। কী থাকবে? ভার্ব থাকবে, এবং ভার্বটা সাধারণত কী থাকবে, ভুল বা কী থাকবে, ভুল থাকবে, মানে সেটা হচ্ছে রং, সেটা কী থাকবে, রং ফর্মে হবে। এটাকে আমি কী করবো, রাইট ফর্মে নিয়ে যাব। বুঝছো? রাইট ফর্মে নিতে হলে কী করতে হবে, আমাকে রাইট ফর্ম ভার্বসের নিয়ম কানুনগুলো একটু জানতে হবে। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো, ব্র্যাকেটের যে ভার্বটা আছে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, বাকিগুলো কিছু চেঞ্জ করতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে ব্র্যাকেটে যে ভার্ব আছে ওই ভার্বের আগের ওয়ার্ডটাকে সবসময় ফলো করবা। ওই ব্র্যাকেটের আগের যে ওয়ার্ড আছে ওই ওয়ার্ডকে সবসময় ফলো করবা, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ব্র্যাকেটে ভার্বে আর কি পাচ্ছি, শুড পাচ্ছি। কী পাচ্ছি? শুড পাচ্ছি। শুডটা হচ্ছে কি, মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, এক্সেট্রা। আর কয়েকটা আছে, এগুলোর পরে কী বলছে, কী হবে, B1 হবে। কি হবে? B1 মানে হচ্ছে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি সেন্সটা কী লেখা আছে, ইউ শুড টু স্পিক দ্য ট্রুথ। তাহলে আমাদের কী হওয়ার কথা, এটা কী ভার্ব, এটা মডেল ভার্ব না? তাহলে মডেল ভার্বের কী হওয়ার কথা ছিল, B1, মানে কী হবে, মানে ব্র্যাকেটের প্রেজেন্ট ফর্ম হওয়ার কথা। আচ্ছা, কিন্তু অন্য সময় দেখবা, ওর কি আমাদের অনেক সময় দেখবে তুমি ব্র্যাকেটে পারবে আগে টু থাকে, সবসময় মনে রাখবো কী থাকে, টু থাকতে পারে, নাও থাকতে পারে। তো টু থাকলে মনে করো আমি আনসারের মধ্যে কী লিখবো না, টুটা লিখবো না। কী লিখবো না? আনসারে টুটা লিখবো না। মানে টুটা থাকলেও আমি কখনো টুটা লেখার প্রয়োজন নেই, ওরা শুধু এমনি দেয়, ওরা প্রশ্ন দিবে, তুমি আনসারে লিখবে না। আমরা শুধু আমরা নিয়মটা ফলো করব। নিয়মটা হচ্ছে কি, কী আছে, শুডটা হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্ব কী বসবে, B1। এখানে B1 কোনটা, স্পিকটা হচ্ছে V1। তাহলে আমার আনসার কি হবে, কি, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। ইউ শুড স্পিক দ্য ট্রুথ। তাহলে কথা বোঝা গেছে? এটা একটু ভালো করে নিয়মগুলো, রুলগুলো, এই ওয়ার্ডগুলো কি দেখবে, ক্যান, কুড, এগুলো ওয়ার্ডগুলো ভালো করে দেখবা। আমি রুল 2-তে যাচ্ছি। রুল 2-তে তাও আমি লিখব মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বগুলো আমরা লিখছি যে আমরা কি লিখবো না, এখানে লিখবো না আমরা। তাহলে আমি জেনে আসলাম যেহেতু, তাহলে আমি কি করবো, মডেল অক্সিলারি ভার্বের পরে কী লিখবো, বি থাকবে। কী রাখবে? বি থাকলে কি লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো। বির পরে কি হবে, তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমরা একটু উদাহরণ ফলো করি। দ্য ওয়ার্ক must be
কমপ্লিট। দ্য ওয়ার্ক মাস্ট বি কমপ্লিট উইদিন এ উইক। উইদিন এ উইক। আচ্ছা, এখানে তোমরা একটু দেখো তো কি আছে। তাহলে আমরা ল্যাটিন ভার্বসের মধ্যে সবসময় আমরা প্রথমে কোথায় যাব, সবসময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে, ব্র্যাকেটে ভার্বের কাছে থাকবে। ঠিক আছে, কমপ্লিট। কমপ্লিট অর্থ কি? সম্পন্ন হওয়া, শেষ করা। দ্য ওয়ার্ক মাস্ট বি কমপ্লিট উইদিন এ উইক। এক সপ্তাহের মধ্যে কাজটা কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তাহলে এখানে একটু দেখো তোমরা, আমি বাবা যেটা বললাম ব্র্যাকেটে যে ভার্বটা আছে ও ভার্বের আগের ভার্বগুলো আমরা একটু দেখবো। দেখেন কি লেখা আছে, মাস্ট বি লেখা আছে, মানে মাস্ট হচ্ছে মডেল ভার্ব। মাস্টটা কি, আমি যেটা বললাম মডেল ভার্বের পরে কি থাকবে, বি থাকবে। মডেল ভার্বের পরে যদি বি থাকে তখন ব্র্যাকেটের ভার্বটা কি হয়ে যাবে, বি3 হবে। বি3 মানে হচ্ছে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমার কমপ্লিট ওয়ার্ডটা কি হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে আমি আনসারটা একটু লিখি। The work must be completed, এটা কি যোগ হবে, ডি যোগ হবে, completed within a week, within a week। তাহলে আমার রুল 1 আর 2 এর মধ্যে সামাইটা হচ্ছে কি, মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, এদের পরে ব্র্যাকেটের ভার্বটা কি হবে, ব্র্যাকেটের ভার্বটা কি করতে হবে, বি1 করতে হবে। এদের পরে কি হবে, বি1 হবে। আর যদি মডেল অক্সিলারি ভার্বসের পরে যদি বি থাকে, মানে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, যা থাকবে এখানে, এদের পরে যদি বি হয়, বির পর অবশ্যই কী করতে হবে, ভার্বটা কী করতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। এই দুইটা নিয়ম তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথা রাখবা। আমি তোমাদের রুল 3 যাচ্ছি। রুল 3 একটু দেখো, এটা তোমাদের বইয়ে পুস্তকে কোথাও নাই, একটু মনোযোগ দিবা। এই রুলটা সবসময় দরকারে লিখে রাখবা, এটা তোমাদের কোথাও বইয়ে নেই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস বি3, ব্র্যাকেটে লিখলাম প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কেন লিখলাম, তোমাদের সুবিধার জন্য। আমরা এতদিন আমরা কি পড়ে আসছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, এর কি বসে, ভার্বের সাথে আইএনজি হয় না। আচ্ছা, আজকে আমরা দেখাবো যে কি আইএনজি না হয়ে কি হতে পারে, তোমার ভার্বের ফার্স্ট পার্টিসিপল হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। দ্য টিপ, টিপটা কি, চোর। দ্য টিপ ওয়াজ, ব্যাকে লিখলাম ক্যাচ। The thief was catch yesterday. আচ্ছা, the thief was catch yesterday। তাহলে আমরা সাধারণত নাম জেনারেল নিয়ম কি জানি আমরা, এম, ইজ, আর, ওয়াজ, এর পরে কি বসে, ভার্বের সাথে আইএনজি হয়। এটা আমাদের জেনারেল নিয়ম। হি ইজ গোয়িং, দে আর প্লেয়িং, হি ওয়াজ রিডিং। ঠিক আছে, তাহলে আমি এখানে তোমার এমিসারের পরে আইএনজি লিখিনি কেন, কারণ হচ্ছে কি আমাকে বুঝতে হবে, আমাকে সাবজেক্টটা বুঝতে হবে, বুঝছো। সাবজেক্টটা যদি নিজে কাজ করে, সেক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। মনে করো আমি খেলতেছি, আই এম প্লেয়িং, কাজটা কে করতেছে, কাজটা আমি করতেছি। সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং, সে পড়তেছিল, হি ওয়াজ রিডিং। এখানে কাজটা কে করতেছে, কাজটা সাবজেক্ট নিজেই করতেছে। ক্লিয়ার, কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো তোমার কি আছে, তাহলে সাবজেক্টটা যদি নিজে কাজ করে সেক্ষেত্রে তখন তোমার কি হবে, এম, ইজ, আর, ওয়াজ, এর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে।
কিন্তু সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে তোমার কি হবে, মিস আর ওয়াসের পরে আইএনজি হবে না, তখন সেটা কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, এখানে দেখো দ্য থিফ ওয়াজ ক্যাচ ইয়েস্টারডে, এটা অর্থ কি, চোরটাকে গতকাল ধরা হয়েছিল। চোরটা নিজে ধরে নেই, চোরটাকে কি কোনো লোক দ্বারা অথবা পুলিশ দ্বারা কি ধরা হলো। কি তাহলে কাজটা কে করতেছে, কাজটা কিন্তু পুলিশ করতেছে না, কাজটা কি করতেছে না, সরি কাজটা কিন্তু দ্য থিফে করতেছে না, মানে চোর করতেছে না। তাহলে কথাটা বোঝা গেছে। তাহলে এখানের মধ্যে থিফ কাজ করতেছে না, যখন সাবজেক্ট নিজে কাজ করবে তখন সেটা ভার্বের সাথে আইএনজি হবে, যখন সাবজেক্ট নিজে কাজ করবে না তখন সেটা কি ক্ষেত্রে কি হবে, এম ইজ আর ওয়াস এর পরে ভার্বের সাথে আইএনজি হবে না। সাবজেক্ট নিজে কাজ করলে তখন সেটা কি হবে, মনে করো চোরটা চুরি করতে, তাহলে ইংরেজি কি হবে, দ্য থিফ ওয়াজ স্টিলিং, দ্য থিফ ওয়াজ স্টিলিং, চোরটা তখন চোর চুরি করতেছে, তাহলে সেটা চোর কি করতেছে, চুরি করতেছে। দ্য থিফ ওয়াজ স্টিলিং, কাজটা নিজে করতেছে, কিন্তু এক্ষেত্রে দেখো চোরটাকে ধরা হলো, চোরটা কিন্তু কোনো কাজ করতেছে না, চোরটাকে ধরে ফেলছে, বুঝছো। তাহলে সেক্ষেত্রে এখানের মধ্যে এটা নিষ্ক্রিয়, এটা কি সাবজেক্ট এখানে কি নিষ্ক্রিয়। তাহলে সেক্ষেত্রে আমি কি একটা পেসিভ ভয়েস, এখানে ভয়েস পাওয়ার কোনো বিষয় না, ভয়েস সবসময় ভয়েস এই বিষয়টা মনে রাখবা। সাবজেক্ট নিজে কাজ করলে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হবে, অ্যাক্টিভ মানে কি সক্রিয়, নিজে কাজ করে, আর পেসিভ মানে নিষ্ক্রিয়, যেটা সাবজেক্ট কী করে না, নিজে কাজ করে না। তাহলে এক্ষেত্রে আমার আনসারটা হবে দ্য থিফ ওয়াজ কট, দ্য থিফ ওয়াজ কট ইয়েস্টারডে। তাহলে এখানে প্যাসিভ ভয়েস দিস ইজ জাস্ট তোমাদের সুবিধার জন্য দিছি, বুঝছো। তাহলে মাথা রাখবা, সাবজেক্ট নিজে কাজ করলে এমিসারের ওয়াস এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, আর সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে কি হবে, এম ইজ আর ওয়াস এর পরে কি হবে, আইএনজি হবে না। সেক্ষেত্রে কি হবে, ভার্ব থাকলে সেটা কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। তো আমাদের রোল 4, have been, has been, had been plus B1 plus ing, সরি হয় আইএনজি হয়, এটা আমরা আইএনজি নেমে যাচ্ছি না, প্লাস B3 ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি একটা উদাহরণ দিচ্ছি, the problem has been solved, the problem has been solved। আচ্ছা, এবার একটু দেখো তোমরা, এম ইজ আর ওয়াস এর পরও তোমার কি হয়, ভার্বের সাথে যেভাবে আইএনজি হতে পারে, হ্যাভ বিন হ্যাড বিনের পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে। তো আমি কি লিখলাম, B3 লিখলাম। তাহলে এখানের মধ্যে এটা এম ইজ আর ওয়াস এর পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। তারপর তোমার হ্যাভ বিন হ্যাড বিনের পরে ও কি হতে পারে, ভার্বের সাথে আইএনজি হতে পারে, আবার কি হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমি কি লিখবো, তোমার প্যাসিভ ভয়েস বুঝাইলে, কি বুঝাইলে, প্যাসিভ সেন্সে বুঝাইলে। আচ্ছা গেল। তাহলে এখানে একটু দেখো, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ, সমস্যাটা সমাধান করা হয়েছে। এখানের মধ্যে একটু দেখো, সাবজেক্ট নিজে দেখো, সমস্যা সমাধান করা হয়েছে, সমস্যা নিজে সমাধান, কোনো কাজ সমাধান করতে পারে না। সমাধানটা কে করবে, কোনো লোকে করবে, কে করবে, কোনো পার্সন সমাধানটা করবে, কিন্তু এরাও করবে না। তাহলে আমার কথা কি বোঝা যাচ্ছে, তাহলে যেখানে বলা যায় কি সাবজেক্ট যখন নিজে কি থাকবে, নিষ্ক্রিয় থাকবে, কোনো কাজ করবে না, সেক্ষেত্রে তোমার তখন কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, তাহলে আমার আনসারটা হচ্ছে কি, দ্য প্রবলেম
হ্যাজ বিন সলভড। এটা কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাজ বিন সলভড, সমস্যাটা সমাধান করা হয়েছে। তাহলে কথা বোঝা গেছে মোটামুটি। তাহলে তাহলে মিসাল ওয়াজ এবারে কি হবে? আমার ভার্বের সাথে আইনজি হলে আইনজি হতে পারে, আবার কি পার্টিসিপাল হতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এক অবস্থা। এরপর আইনজি হতে পারে, ভার্বের ফার্স্ট পার্টিসিপলও হতে পারে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সাবজেক্ট যদি নিজে কাজ করে তখন সেটা কী হবে? ভার্বের সাথে আইনজি হবে। আর সাবজেক্ট যদি নিজে কাজ না করে নিষ্ক্রিয় থাকে সেক্ষেত্রে তোমার কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আজকে আমি মোটামুটি তোমাদের কী দিলাম? কটা রুল দিলাম? 4টা রুল দিলাম। কত ক্লাস হিসাবে? ইনশাআল্লাহ নেক্সট এগুলো বাসায় ভালো করে কী করবে? প্র্যাকটিস করবে। না পারলে এটা আবার কী করবা? আবার দেখবে, বারবার দেখবে, ইনশাআল্লাহ দেখবে এগুলো আশা করি খুব ইজি হয়ে যাবে। তাহলে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।